শেষ হইয়াও হইল না শেষ, ঠিক যেন এমনটাই ঘটতে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভাগ্যে। বুধবার নির্ধারিত দিনের একদিন আগেই ১৪ দফা চুক্তির একটি রূপরেখাতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের আলোচকদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। ফলে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত কার্যকারিতা নিয়ে এরই মধ্যে বেশ সংশয় তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সুইজারল্যান্ডে তার পরিকল্পিত সফর পিছিয়ে দিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে, ভান্স এবং তার দল বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত ৩ জন নিহত হওয়ার পর শেষ মুহূর্তে সফরটি বাতিল করা হয়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি আলোচকরা আলোচনার জন্য সফর করবেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চিতকরণ মেলেনি, কারণ তারা প্রথমে দেখতে চেয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন চুক্তির মধ্যে থাকা লেবানন ভূখণ্ডে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়িত হচ্ছে কিনা। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বার্গেনস্টক পর্বত রিসোর্টে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা অনুষ্ঠিত হবে না। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যুদ্ধ অবসানের চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা শুরু করতে শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি আলোচকদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পিত সফর থেকে সরে আসার পরেই এই ঘোষণা আসে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের একদিন পর কফার তেপতিনের কাছে একটি ড্রোন হামলায় 2 জন এবং জাবাদিনে পৃথক আরেকটি হামলায় 1 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন ইরান সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং তাদের অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে আইডিএফ দক্ষিণ লেবাননে অসংখ্য হামলা চালানোর কথা স্বীকার করেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নাবাতিহ জেলা জুড়ে অন্তত 16 জন নিহত হয়েছেন।